সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন গীবত। যারা মানুষের কি করে? গীবত করে, পেছনে গিয়ে আরেকজনের সমালোচনা করে। এই সমালোচকদেরও নবীকে দেখানো হয়েছিল মেরাজের রাতে। যখন মেরাজে গিয়েছেন, দেখছেন কিছু বান্দা জাহান্নামে। ওই বান্দাগুলা কেমন? বলছেন লাহুম আসফারুম মিন নুহাসি, ওই বান্দাগুলার হাতের নখগুলা তামা হয়ে গেছে। আমাদের নখগুলা কি তামার? তামার না, কিন্তু এই মানুষগুলার নখগুলা কি হয়েছে? তামার নখ। ইয়াহমাশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, নবী বলেন ওই তামার নখ দিয়ে তারা তাদের মুখ এবং বক্ষের মধ্যে, বুকের মধ্যে আঁচড়াচ্ছে। কি করতেছে? তামার নখগুলা দিয়ে আঁচড় দিচ্ছে মুখে, বুকে, এগুলা আঁচড়াচ্ছে। তখন নবী বলছেন মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল, যে বান্দাগুলোকে দেখতেছি নিজের মুখ নিজে ক্ষত বিক্ষত করে ফেলছে, নিজের শরীরকে নিজে ক্ষত বিক্ষত করছে, এরা কারা? তখন জিবরিল বলছেন হাউলা ইয়াল্লাযিনা ইয়াকুলুনা রুহুওয়ান নাস, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে থাকতে মানুষের গোশত খেত। যারা দুনিয়াতে থাকতে মানুষের গোশত খেত। মানুষের গোশত মানুষে খায় না। মানুষের গোশত মানুষে খায় না, তবে খাই কেমনে? গীবত করার মাধ্যমে। গীবত করার মাধ্যমে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াত্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেছেন তোমরা একে অপরের গীবত করবে না। গীবত করা মানে তোমার অপর মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। গীবত করা মানে কি? আরেকজন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। তো আল্লাহ বলেন ফাকারিহতুমু, তোমরা তো একজন আরেকজন মৃত ভাইয়ের গোশত খাওয়াকে স্বাভাবিকে অপছন্দ করবে। খাবে কেউ? খাবে না কেউ? তোমরা স্বাভাবিকভাবে অপছন্দ করবে এটা, কিন্তু তারপরেও তোমরা একজন অপরজনের কি করো? গীবত করো। তো নবী বলছেন ওই যে সমস্ত বান্দা তাদের তামার নখ দিয়ে নিজের মুখ ক্ষত বিক্ষত করছে, নিজের শরীরকে ক্ষত বিক্ষত করছে, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা মানুষের গোশত খায়, মানে গীবত করে, ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, এবং যারা মানুষের সম্মানহানি করে। যারা মানুষের কি করে? কথায় কথায় আরেকজনের মান সম্মানের প্রতি আঘাত করে, আরেকজনকে সম্মান দিয়ে কথা বলে না, এই সমস্ত বান্দারা। তাহলে যারা দুনিয়াতে থাকতে মানুষকে সম্মান দিবে না, উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত সম্মান করবে না, গীবত করবে, এই সমস্ত বান্দার শাস্তি জাহান্নামে কি হবে? তারা নিজেরা নিজের তামার নখ দিয়ে নিজের মুখ আঁচড়াবে, ক্ষত বিক্ষত করবে এবং শরীরকে আঘাত করে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। নাউযুবিল্লাহ। তাই এগুলো ভালো কাজ না খারাপ কাজ? কথা না বল, ভালো কাজ না খারাপ কাজ? বেঁচে থাকার দরকার আছে কিনা? দরকার আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।